আসসালামু আলাইকুম, আমি আনোয়ার মুরসালিন। সিভি রাইটিং টেকনিকের অষ্টম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা আমার সিভি রাইটিং টেকনিকের প্রথম 7টি পর্ব দেখেছেন তারা সিভি রাইটিংয়ের বিভিন্ন টেকনিক সম্পর্কে জেনেছেন। আমি সেখানে বিস্তারিতভাবে সিভি রাইটিংয়ের বিভিন্ন টেকনিক সম্পর্কে বলেছি, গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করেছি। আজকে আমি আপনাদের সাথে আলাপ করব কভার লেটার সম্পর্কে। আমি আগেই উল্লেখ করেছি যে যেখানে আপনি সিভি সাবমিট করবেন জবের জন্য, সেখানে অবশ্যই সিভির সাথে একটি কভার লেটার সংযুক্ত করবেন। কভার লেটার হচ্ছে একটি জব অ্যাপ্লিকেশন, অর্থাৎ রিক্রুটারের কাছে প্রার্থী একটি দরখাস্ত লিখবেন যেটা সিভির সাথে অ্যাটাচ করতে হবে। যেভাবে আমরা আবেদনপত্র লিখি অনেকটা ওই রকম, কিন্তু এটা যেহেতু একটা প্রফেশনাল অ্যাপ্লিকেশন এবং জবের জন্য অ্যাপ্লিকেশন, সেই কারণে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় এই কভার লেটারের মধ্যে ইনক্লুড করতে হবে। কিভাবে লিখতে হয়, যেমন আপনি অ্যাপ্লিকেশন যেভাবে লেখেন শুরুতে ডেট দেবেন, তারপরে কার বরাবরে আপনি এই অ্যাপ্লিকেশনটি লিখছেন সেটি লিখবেন, তারপর সাবজেক্ট লিখবেন, যেমন জব অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ একটা পোস্টের নাম লিখবেন। এরপরে ডিয়ার স্যার আর ডিয়ার ম্যাডাম উল্লেখ করে আপনি অ্যাপ্লিকেশন লেখা শুরু করবেন। এই জব অ্যাপ্লিকেশন বা কভার লেটারে 3টি অংশ থাকে। প্রথম অংশটি হচ্ছে ইন্ট্রোডাকশন, দ্বিতীয় অংশটিকে বলে আমরা মিডল পার্ট, আর তৃতীয় অংশ বা শেষ অংশকে বলি আমরা কনক্লুশন। ইন্ট্রোডাকশন বা প্রথম পার্টে যে বিষয়গুলো আপনাকে উল্লেখ করতে হবে সেখানে 2টি প্রধান বিষয়। একটি হচ্ছে আপনি একজন জব প্রার্থী হয়ে থাকলে আপনি যে জবের বিষয়ে আগ্রহী এবং আপনি যে এই কোম্পানিতে বা এই পজিশনের যে কাজ করতে চান সেই আগ্রহের কথা আপনি উল্লেখ করবেন। আরেকটি বিষয় এখানে উল্লেখ করতে হয়, সেটি হচ্ছে জবের সূত্র উল্লেখ করবেন, যে আপনি এই জবের বিষয়ে কোথা থেকে জেনেছেন, কোনো সার্কুলার থেকে বা কোনো জব পোর্টাল থেকে বা নিউজ পেপার থেকে, কোথা থেকে আপনি জানতে পেরেছেন জবের বিষয়ে সেটি আপনি উল্লেখ করবেন। মিডল পার্টটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি পার্ট। সেখানে আপনি আপনার দক্ষতা, যোগ্যতা এবং আপনার অভিজ্ঞতা, আপনি যে দক্ষতাগুলো আপনার আছে বা অভিজ্ঞতাগুলো আছে সেগুলো যে জব রিকোয়ারমেন্টের সাথে পুরোপুরি ম্যাচ করে এবং রিক্রুটার যা যা চেয়েছেন সেগুলো যে আপনার মধ্যে আছে সেইগুলোর একটা সংক্ষিপ্ত বিবরণ আপনাকে উল্লেখ করতে হবে মিডল পার্টে। কনক্লুশনে মূলত দেওয়া হয় কল টু অ্যাকশন, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশনের শেষ পর্যায়ে আপনার আগ্রহের কথা জানাবেন। আপনি যে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে চান এবং রিক্রুটারের সাথে দেখা করতে চান, তিনি যেন আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকেন সে ব্যাপারে আপনি তাকে অনুরোধ জানাবেন। এবং সব শেষে সাধারণভাবে আপনি জব অ্যাপ্লিকেশন যেভাবে শেষ করে সিনসিয়ারলি লিখে আপনার নাম এবং ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল অ্যাড্রেস সেখানে উল্লেখ করবেন এবং আপনি কভার লেটারে সাইন করবেন। এই কভার লেটার হবে একটা প্রফেশনাল অ্যাপ্লিকেশন, যেটা পড়ে রিক্রুটার বুঝতে পারবেন যে আপনি জবের ব্যাপারে আগ্রহী কিনা, কোথা থেকে জবের বিষয়ে জানতে পেরেছেন, আপনি এই জবের জন্য দক্ষ কিনা, যোগ্য কিনা, জব সার্কুলারে যে বিষয়গুলো চাওয়া হয়েছে সেগুলো আপনার মধ্যে আছে কিনা, এবং আপনি যে জব অ্যাপ্লিকেশনটা সাবমিট করলেন সেইটার মাধ্যমে রিক্রুটারকে অনুরোধ জানাবেন যে যেন তিনি আপনাকে ইন্টারভিউয়ের একটা সুযোগ দেন বা দেখা করার সুযোগ দেন। এই হচ্ছে কভার লেটার। কভার লেটারের একটা ফরম্যাট আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখানে সেই ইমেজটা দেখলে আপনাদের সে বিষয়ে একটু ধারণা হবে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন আপনারা সবাই। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। পরবর্তী পর্বে আমি সিভির একটা ফরম্যাট দেখাবো আপনাদেরকে, যে ফরম্যাট অনুযায়ী আপনারা সিভি তৈরি করতে পারবেন। সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।